বিভিন্ন সময় অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশনের কোনো কিছু পাস হয় না, এভাবে বলতে বলছে। আর কিছু কিছু পাস হয়েছে, যেটা পাস হয়েছে ওটা আমাদের দিয়ে দিছে। এখন কোনটা কখন দিছে এটা আমি বলতে পারি না, এভাবে বলতে বলছে। এভাবে বলেছিস? হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে এভাবে বলতে বলছে, হ্যাঁ। কালকে যায় ওখানে বলে আসতে বলছে ডাইরেক্ট। ওই আল্লাহ, ওইভাবে যা গেলে তোরে গেলেই ধরবে একবারে চাপ। আমার তো নির্মল স্যার বললো এমনি, বললো যে এটা টেকনিক্যালি এরাই চলে যাবা, আর বইলা সুন্দর করে বইলা আসো। না না, বলবে যে তুই বলবি যে আরো দুইজনকে পজিটিভ বলেছে ওরা। আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা, পাইছি, যেমন জি জি। ইলিয়াস আগে বলেছিল যে স্যার কোনটা আমি তো বুঝতে পারছি না, আমি পরে বলছি। এবার জেনে পরে আবার বলেছে স্যার পকেট মানি টাকা তো আমরা পাইছি স্যার, ওটা তো অত খেয়াল থাকে না স্যার এতদিন। পরে আমি দেখলাম যে হ্যাঁ পাইছি, বলছে আচ্ছা ঠিক আছে চলে, ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তো বলে ফেলছি। তুই তো বুঝতে পারিস। হ্যাঁ, আমি তো তুই জানি বলে না। ফেলছিস তো বলবি যে স্যার আসলে এশিয়ান গেমসটা তো আমরা পাইছিলাম, আমি মনে করছি সামনে এশিয়ান গেমস এর কথা বলছে। আচ্ছা আচ্ছা, এভাবে বলি। হ্যাঁ ওইটাই বলছে নির্মল স্যার, বলছে কালকে যায় বইলা আসতে আর কি। যে স্যার ওই এশিয়ান গেমসটা তো আমরা পাইছি 2023, যেটা এশিয়ান গেমস খেলতে কোথায় ছিল ওটা? চায়নাতে, হানজু। হ্যাঁ ওটা তো পাইছি স্যার। জি স্যার, এখন আমাকে বলছে ওই যে কারাতের অন্তরা, তারপরে ওই যে আরো কয়েকজন নাকি বলছে ওরা পায় নাই। আমি বললাম যে হ্যাঁ হইতে পারে, আমি বলতে পারি না, তো ওরা পায় নাই নাকি, কিন্তু আমি যতটুকু জানি আমি পাইনি, এভাবে বলছে। তা এখন আমি তো বলে ফেলছি, এখন কি করতাম? আমার আগে বলে রাখতো রায়হান স্যার যে তুমি বললো ওইভাবে, তাহলে তুমি বলতাম। রায়হান স্যার তো কিছু রায়হান স্যার আমাকে বলেছে দুদিন আগে, কিন্তু আমি তো মনে করেছি তো ডাইট মাইটের কথা জিজ্ঞেস করবো, কিন্তু প্রাইজ মানি এগুলোর কথা তো আমাকেও বলেনি। এখন তো আমার মনে পড়ছে যে আমরা যেটা দরখাস্ত দিয়েছিলাম মনে হয় পাশ করে যাচ্ছে, উনি খাইছে তুলে। এরকমও হতে পারে তুলে নিয়েছে লাস্ট বেলাতে, তো হয়তো তুলে নিয়ে গেছে, দেয়নি। কিন্তু কি করছে এটা তো ওনারাই জানে স্যার, এখন আমি তো বলতে পারি। হ্যাঁ, তাহলে এখন ঘটনা হচ্ছে ও আরো জাবরিয়ে ধরবে। ঠিক আছে, এখন তুই গেলে তো আরো জাবরিয়ে ধরবে। কি করবো? আমার বলছে আপনি আসেন, আপনার সাথে কথা আছে, যদি না যাই তার ঝামেলা আছে, জাবরিয়ে ধরবে তোরে। এখন ওরা দুইজন, আমি তো যাইতে চাইতেছি না, আমি কই আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তারপর আপনারা সামলায়েন, আমি কি কমু? আমি কয়ে দিই যে আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ওইভাবে ধরলে তো মুশকিল হয়ে যাবে। এখন তোদেরকে ওইভাবে ফোন করে কাটিয়ে দিতে হবে। তাহলে আমি ফোন দিয়ে বলি আমি অসুস্থ, আমি এখন পারবো না, পরে যাবো না। এইভাবে বললে তো তাহলে তুমি তো এতক্ষণ বললে না অসুস্থ, কালকে বলেছিস না? হ্যাঁ, এই জন্যই তো বুঝতেছি। আমার বলছে যে আপনি আসেন, কালকে কথা আছে। বললাম ঠিক আছে, তাহলে দেখি সকালে ট্রাই করবো। হ্যাঁ, তো মুশকিল পড়ে গেল। আচ্ছা তুই যেভাবে হোক এটা অ্যাভয়েড করে চল, তুই যাস না। তাহলে যাবো না কালকে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাভয়েড করে চল, আর না হলে ওটা বলে দিতে হবে স্যার ওইটা তো আমরা পাইছি, ওই জিনিসটা তো আসলে বুঝতে পারিনি যে এটা কোন গেমের। ওই গেমের তো আমরা অফিসিয়াল গেম, ওটা তো মিস যায় না, ওটা তো পাইছি স্যার, অফিসিয়াল গেম তো পাইছি স্যার। এখন না গেলে যাতে কোনো ঝামেলা না হয় এটা আপনারা একটু দেখেন, কারণ আমি তাহলে আর কি ফোনও দেবো না, যা গেলাম না, আমি কোনো কিছু করলাম না, চুপচাপ থাকলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, নাম্বার থেকে যেহেতু বলেছে, সে তো ওইভাবে আমি তোরে ওকে শোনার সাথে সাথে আমি বলেছি যে আমি নুরুদ্দিনকে আগে খোঁজ নিয়ে দেখি, তো নুরুদ্দিন তো দেখছি আগেই বলে দিয়েছে। আমাকে তো ফোন দিছিল একটু আগে, তারপর বললো, আমি তো জানি না, উনি আমার কেন ফোন দিছে, কে দিছে জিজ্ঞেস করতেছে। এখন ডায়েটের টাকা পাইছেন, কি বলে প্রাইজ মানি পাইছেন কিনা, এটা না কি বলে হাত খরচ। আর আমি তো অনেকগুলাতে চিঠি দিছি রায়হান স্যার, কম দেই নাই, 8-10টাতে দিছি। $100 করে দিলেও তো হইতো। বেটা কি যে করলো কামটা। ওরে এখন বলতে হবে পাইছি, এখন তো কিছু করার নাই ভাই, এখন লোকটা বিপদে পড়েছে, আমরাও জানি না বলে এত কিছু। এখন পরশু দিনকে মেলা রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি তোদেরকে বলবো, আমি তো আবার একটু বাড়িতে এসেছি, তোদেরকে বলবো যে ওই বিষয়টা আমি মনে করেছি ডাইটের কথা। আমাকে কালকে বললো যে ডাইটের গুলো এইভাবে বললেন, বলছি ঠিক আছে বলবো। আমি নিয়মকে বললাম তাহলে গ্রুপে বলে দিই, তো বললে যাই তোর করবে কি করবে না, এটা এখন ফোন দিয়ে বসেছে। এখন তো একটা টান দিতে গেলে মেলা কিছু তখন লড়চড় করে ফেলবে, এর সাথে আবার তখন ও বলবে যে তাহলে এই কোচরাও জড়িত, আমরাও তো বল জানি না, কিছুই না। তাহলে তো এই বিষয়ে তখন তো উনি ফট করে আমাদেরকেও ফাঁসিয়ে দেবে। জি স্যার, তাহলে মুশকিল না? কি করবো আমি, কোন দিকে কিছু বুঝতেছি না স্যার। এখন যে প্রাইজ মানির কথা বললে বলবি যে আমরা পাইছি, এখন কত টাকা পাইছি স্যার মনে আছে আজকের কথা? এগুলো পকেট মানি তো দেয় সচরাচর, পকেট মানি সব আমরা গেলে সবই তো দেয়। এখন তুই ওইভাবে কাটিয়ে দিবি, ঠিক আছে? এখন তুই যাস না, ওইভাবে কাটিয়ে দিয়ে আর আমাদের সাথে কথা হয়েছে এগুলো আবার বলতে যাস না, তখন আবার আমাদেরকেও টান দিবে, তখন আমার বুঝছি স্যার, অনেক ঝামেলা। ঠিক আছে, তোরা ওইভাবে বিয়ে করে নিবি, ঠিক আছে, করে নিয়ে দরকার হলে বলে দিবি যে স্যার এই অফিসিয়াল এশিয়ান গেমস এর যেটা সেটা তো আমরা পাইছি,
ঠিক আছে, কত বললে কত বলবে, হ্যাঁ স্যার পাইছি স্যার, ওগুলো তো পকেট মানি মনে হয় $500, আমিও সঠিক জানি না। আমি তো শুনলাম $500 করে তো বলেই গেল, তারপরে তো এখন পর্যন্ত টাকা চোখে দেখলাম না। হ্যাঁ, কি করবো আমি? তো আমাদের কি আর বলার, কিছু বলার নেই। যাক, এগুলো ধরতে গেলে তখন আবার উনি তো এমনি বিপদে আছে, সাথে আমাদেরকেও বিপদে ফেলছে। ঠিক আছে, আমরাও তো অত কিছু বুঝি না। যেগুলো আমরা করেছি, যেমন কিছু খেয়েছে, কিছু পেয়েছে, এগুলো তো সব ঠিক আছে, এগুলো তো সমস্যা নেই। কিন্তু ওটাও তো তুই $200 সালা দিতি হাতে, তাও তো কাজ হতো। হ্যাঁ তাই তো, কিছু বলতাম এর কোনো দরকার ছিল তাইলে ফট করে এটা এখন উনার দোষ থেকে, এখন উনি তো এরকম করলে আবার মুশকিলে ফেলাইবো। জি স্যার, ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। বলিস যে স্যার আমি তো ওগুলো পাইছি, তো পকেট মানি তো স্যার আমরা পাইছি। আর যদি অন্য কোনো প্রশ্ন গুলো করে যে এগুলো পাইছি, এখন আমি তো যাবো না, না গেলে উনি যদি ফোন দেয় তখন কি বলবো আর কি, এটা বলতেছি। ফোন ধরলাম না, লাগে না বলতে বলে স্যার আমি তো আম্মাকে নিয়ে আর কালকে কি বলেছেন আমি তো অত কিছু বুঝিনি স্যার, আমি তো বুঝতে পারিনি কি কথা বললেন তাড়াহুড়া করে। আচ্ছা, আমি তো অত কিছু বুঝিনি। ওইভাবে যদি কাটাতে পারে সেটা কাটিয়ে দিস ভাই। হ্যাঁ, তোকে তো আর বুঝিয়ে বলার দরকার নেই। আচ্ছা স্যার, কাটিয়ে দিস, আর ওইভাবে বলবি যে স্যার আসলে আমি কখন কি পেয়েছি আমার তো অনেক মনে নাই। এই যে আবার তো কিছুদিন আগে আমরা মনে করছি এই যে সাউথ এশিয়ান গেম বা এশিয়ান গেমস এর জন্য মনে হয় এইটা, কিন্তু আমি আগের গুলো তো পাইছি, আগেরটা পাইছি, তখন বলে দিব ওইভাবে। ঠিক আছে, আচ্ছা স্যার। এখন যদি যাস, যা গেলে মেলা স্টেটমেন্ট হাবি যাবি তোকে দিয়ে লেখিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, আর একটা ঝামেলা, অনেক ঝামেলা আছে। আমি মানে যাইতে চাই না, তো দরকার নেই। ঠিক আছে স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে। ওইভাবে একটু থাক, দেখি।